হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল 29 জুন। আজকে ছিল আমার বার্থডের 5th পার্ট এবং ফাইনাল পার্ট। তো সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়ে গেছিলো। আমি এখানে স্পা করতে বসে গেছিলাম। মোটামুটি নিজেকে তো একটু প্যাম্পারিং করতেই হয়, কিছু যদি থাকে বাড়িতে অনুষ্ঠান। তারপর আমার মাও এই পাশে বসে পড়েছে স্পা করার জন্য, আর এখানে আমি রান্না করছিলাম, ভিডিওটা ওরা করছিল। আর বসে বেশ ভাল লাগছিল, মাসাজটা তো হলে আলাদাই ঘুম পায়। তারপর ওখানে আমার ভাই মামি সবাই চলে এসছে। এই যে এখন নখ খাচ্ছে, যেটা আমাকে বকছিলাম। আর এখানে আরেকজন বসে বসে ফোন ঘাঁটছে। আর এই যে আর একটা পুচকু, তো ও খুব এক্সাইটেড ছিল পুরো দিনটা, পুরো মজাটা করার জন্য। তো ওর কিছু কিছু ক্লিপসই নিয়ে রেখেছি। আশা করি আপনাদের সকলের ব্লগটা খুব ইন্টারেস্টিং লাগবে। বাট সত্যি কথা বলতে আমি সেরকম কোনো ক্লিপিংস দুপুরের পর থেকে নিতে পারিনি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তারপর বিকেলের পর থেকে কিছু ঝামেলার জন্য ক্লিপিংসগুলো নেওয়া হয়ে ওঠেনি। তো আমি যতটুকু পেরেছি সবার কাছ থেকে একটু 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 করে জোগাড় করে ভিডিওটা পুরোটাই করার চেষ্টা করেছি। দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দুপুরে খাবার সমস্ত চলে এসেছিলো, ভাত, ডাল, মিক্স ভেজ, মাছ, সমস্ত কিছু চলে এসেছিলো। দুপুরে ঘরোয়া কিছু লোক ছিল, আমরা, আমার মা বাড়ির সমস্ত লোকরা, আর এমনি ওই আন্টিটা খেয়েছিল পার্লারের। আর এখানে একে খাওয়ানো ছিল মাছ। আর এই যে দেখো আমার চুলটা স্পা করার আফটার লুক। বিফোর লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন চুলটা আমার ভেজা ছিল। বাট আফটার লুকটা কিন্তু দারুণ এসছে। মোটামুটি আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে স্পাটা করলাম কারণ আমি তো জানি স্পা করলে হেয়ার তো ড্রাই হয়েই যাবে, সুতরাং আমার তো কোনো চাপ নেই। তো আমি সেই দিনে করলাম যাতে রাত্রেবেলা ভালো করে স্টাইলটা করতে পারি। আর এটাই ছিল আমার লাস্ট খুব গ্র্যান্ডভাবে বার্থডে সেলিব্রেশন, যেখানে মোটামুটি গেস্ট ছিল তোমাদের প্রায় 250-300 জন মতো। আর এখানে ভাত, ডাল, মাছ আমি সমস্ত কিছু খাচ্ছিলাম। তরকারিটা নিইনি, তার কারণ ওখানে বেগুন ছিল, বেগুন খেলে আমার অ্যালার্জি হয়। তারপর চলে গিয়েছিলাম একটু লজটাতে ডেকোরেশনটা দেখার জন্য। তো ডেকোরেশন মোটামুটি স্টার্ট করে দিয়েছিল। এখানে বেলুনের সমস্ত কিছু বানানো হয়েছে, আর এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছিলো। জায়গাটা প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, পিছলা। পরে ওটাকে থেকে কার্পেট দেওয়া হয়েছিল, বাট তখন সেই মোমেন্টে ছিল না। তো এখান দিয়ে আমরা বেরিয়ে চলে গেলাম আমার একটা বন্ধুকে আনার জন্য। তো আমরা এখন বেরিয়ে গেছি, এই রাস্তা দিয়ে ওকে নিয়ে চলে যাব আমাদের ফ্ল্যাটে। আর ওই আমাকে কালকের পুরো লুকটা করে দিয়েছিল, যেটা তো আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে ওর চ্যানেলও ভিজিট করে আসতে পারো, বৈচিত্র্যের সান্নিধ্য। ওর ব্লগও খুব ভালো হয়, তো তোমরা ভিজিট করো, অনেক কিছু আপডেট পাবে। এখানে ওকে আনতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ফ্ল্যাটে এসে এখানে আমি আমার আরেকটা বন্ধুর বাড়ি চলে যাই, তানুর বাড়িতে। যে এই যে আমার ড্রেস, মেকআপের সমস্ত জিনিস যেগুলো আগের থেকে এনে রেডি করে রেখেছিলো, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখানে একটু মিররে শ্যুট করেছে। এখানে আমার মা, মামিমা সমস্ত সবাই রেডি হচ্ছিল। এখানে দিদুন আর পুচকু, আর এইটা হচ্ছে আমার দিদুন। তো এখানটা ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা ছিল লুক। আমি ভিডিওটা ভালো মতো করতে পারিনি, ব্যাপারটা একটু অ্যাস্থেটিক ভাইবস আছে। পেছনে টিভিটা ব্যাকগ্রাউন্ডে দেখে কিছু মনে করো না। তো লজ আলটিমেটলি লাস্টে পাওয়া যায়নি, তো একটা যেরকম হোক একটা লজ নিতে হয়েছে। বাট মোটামুটি লজের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। আর এটা হচ্ছে বাইরের ডেকোরেশন, খুব ভালো মতো ভিডিও করতে পারিনি, তো মোটামুটি করার চেষ্টা করেছি। আর এখানে সবাই আসছিল ভেতরে, আমিও চলে এসেছিলাম। আমার যেতে অনেক লেট হয়ে গেছিলো, আমি যেহেতু রেডি হচ্ছিলাম, তো সবাই আগের থেকে যে বসেছিল। তারপর ন্যাচারালি আমার যেতে লেট হয়েছে, তো সবাই খুব রেগে গেছিলো। এখন আমি এই জায়গাতে ঢুকে যাচ্ছি। লাইটের পার্টটা দারুণ লাগছিল দেখতে, আমি তো দেখে খুব খুশি হয়েছি, তোমরাও দেখে খুব খুশি হয়েছো আমি জানি। আর এখানে পুরো সেটআপটা আমার প্ল্যানিংয়ে হয়েছিল, একটু বাচ্চাদের ভাইবস রেখেছি, জানি আমি বাচ্চা নই, বাট
বাচ্চারা এসে তো মজা পাবে, তো ওরা লাস্টে বেলুন ঠেলুন সমস্ত কিছু ফাটিয়েছে, খুব মজা পেয়েছে। আর এখানে সমস্ত লোকরা বসেছিল, হালকা সা ব্লগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি তো সেদিনে কিছুই করতে পারিনি, এখানে ফটোশ্যুট হচ্ছিল। তো ভাই, আমি, তানু আর মা একটা শ্যুট করেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার মামার ফ্যামিলি। তো এরকমভাবে কিছু কিছু ক্লিপিংস এখানে অ্যাড করা আছে। এখানে আমার সিঙ্গেল শ্যুট হচ্ছিল, যেটা আমার বন্ধু ক্লিপিংসটা নিয়ে রেখেছিল বলে আমি পেয়েছি। আর তারপর এখানে আমার জেঠু জেঠিমা বৌদি সবাই ছিল। আর এটা হচ্ছে কাকিমা। এটা পুরো হল মতন একটা ছিল নিচে, আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল ওপরে। তোমরা যা দেখতে পাচ্ছ, এখানে এখন কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। মোটামুটি তখন 9:30 মতন বেজে গেছিলো। তো সবাই খুব রেগে গেছিলো, কেকটা কাটা হচ্ছিল না। আর সবাইকে তো কেকটা দেওয়া উচিত, বার্থডেতে যেহেতু কেকটাই মেন। আর এটা আমার 18th ইয়ার হলো, তো খুব ভালো কাটলো দিনটা। আর এখানে এই ভিডিওটা ল্যান্ডস্কেপে আমি করতে পারিনি ইউটিউব ওয়াইজ, কেন কি ভিডিওটা আমি করিনি, আমি লোকের কাছ থেকে নিয়েছি। আমার তো ক্যামেরাতে সমস্ত কিছু ছিল, তার জন্য আমি আর আলাদা করে কিছু বানাইনি। আর এখানে সমস্ত আইটেমগুলো ছিল, আমি পারলে মেনু কার্ডটা অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। মেনুতে ছিল অনেক কিছু, যেরকম স্যালাড, কাসুন্দি, তারপর আর মিনারেল ওয়াটার, ডিমের ডেভিল, দেন রাধা বল্লভী, কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাত, সোনামুগের ডাল, मिक्स्ड वेज, मटन और चिकेन और फिश और पनीर। देन छिलो चाटनी, पापड़, बेक्ड रसगोल्ला, नर्माल रसगोल्ला, कालाकांद, आइसक्रीम, बस एगुलोई छिलो। और पान मशला, तारपर स्टलेर मध्य छिलो फुचका, कोल्ड ड्रिंक्स, एगुलो छिलो। बाट ओरा ठीकठाक करे अरेंज करते पारेनी। लास्टे एखाने देखो 2 বাচ্চা মিলে বেলুন ফাটাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব জলদি